নর্থ বেঙ্গল পেন্টার্স দ্বারা আজকে যে ওয়ার্কশপ হচ্ছে, মেগা আর্ট ওয়ার্কশপ, সেটা হচ্ছে স্বস্তিকা ইকো পার্ক রিসর্ট। এবং সেই রিসর্টই শিলিগুড়ি থেকে নানা রকম চিত্রশিল্পর সত্তা নিয়ে যে সমস্ত শিল্পীরা এখানে এসছেন তাদের সবাইকে নিয়ে এখানে উদযাপিত হচ্ছে মেগা আর্ট ওয়ার্কশপ। প্রযোজনায় রয়েছেন নর্থ বেঙ্গল পেন্টার্স অ্যাসোসিয়েশন। প্রকৃতির মাঝে, প্রকৃতির বুকে বসে প্রকৃতিকে খোঁজা সবসময় শিল্পীরা তাই করে থাকেন, তাই চেয়ে থাকেন, এবং আজকে তারই একটি বহিঃপ্রকাশ এই মেগা আর্ট ওয়ার্কশপ। উদ্যোক্তাদের মধ্যে আমি সুজয়দাকে একবার চাইব, সঞ্জয়দা রয়েছেন, এবং তাদের কাছ থেকে জানতে চাইব যে এই ওয়ার্কশপ এখানে আয়োজন করার কারণ, প্রয়োজনীয়তা, এবং তার কি ফল প্রকাশ হতে পারে, তার কীরকম কি প্রভাব পড়তে পারে এই চিত্রশিল্প জগতে। এবং এখানে সবাই জানিয়ে রাখি, যারা এসছেন তারা অনেকে সপরিবারে এসছেন, যেটা খুব ভালো একটি উদ্যোগ। যে সচরাচর আমরা আমাদের শহরের ব্যস্ততম জীবন থেকে বাইরে বেরিয়ে এসে পরিবারের সঙ্গে একান্ত সময় কাটানোটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এই সমস্ত অভিনব উদ্যোগ দিয়ে কিন্তু সেটা সম্ভব। মেগা আর্ট ওয়ার্কশপ নর্থ বেঙ্গল পেন্টার্স দ্বারা স্বস্তিকা ইকো পার্ক রিসর্টে, যেখানে ঢুকবার সময়ে আমি দেখতে পেলাম নানা রকম পশু পাখিরাও সেখানে রয়েছে। যেহেতু ইকো পার্ক রিসর্ট আছে, সুতরাং থাকাই সম্ভব, কিন্তু অনেক জায়গায় দেখা গেছে শুধু নাম রয়েছে কিন্তু পশু পাখিদের খুঁজে পাওয়া যায় না। এখানে কুকুর থেকে শুরু করে নিয়ে ছাগল, হাঁস, এবং সেই সঙ্গে হচ্ছে গিয়ে মানে আমি খুব অবাক হচ্ছি যে সবাই রয়েছেন, খরগোশ পর্যন্ত রয়েছে, এবং রাজহাঁসও রয়েছে। তার মানে যদি সপরিবারে আসা যায় এই রকম একটি উদ্যোগ নিয়ে, খুব ভালো এবং মনোরম পরিবেশে আমরা কাটাতে পারবো। সুজয়দার কাছে আমরা আসবো, উদ্যোক্তাদের মধ্যে একজন, তিনি নর্থ বেঙ্গল পেন্টার্স অ্যাসোসিয়েশনের সম্ভবত সেক্রেটারি, যদি আমি ভুল না করি। আমরা এখানে এর আগেও আমরা দেখেছি যে নর্থ বেঙ্গল পেন্টার্স অ্যাসোসিয়েশন অনেক উদ্যোগ নিয়েছে চিত্রশিল্প যে জগৎটা আছে তার উন্নতির জন্য। চিত্রশিল্পে এইরকম মেগা আর্ট ওয়ার্কশপের কেন প্রয়োজন, প্রকৃতির বুকে আর্ট মেগা যে ওয়ার্কশপ তার কি প্রয়োজনীয়তা আছে, এবং পার্থক্য, এক্সিবিশনের সঙ্গে এই ওয়ার্কশপের পার্থক্য কি, প্রয়োজনীয়তা কি, এবং সেই সঙ্গে হচ্ছে গিয়ে আরও এরকম বিভিন্ন উদ্যোগ নেওয়া কেন প্রয়োজন। তুমি একবারে এতগুলো কোশ্চেন করলে এমনি আমি বয়স হয়ে গেছে ভুলে যাই, তার মধ্যে তুমি যদি এতগুলো কোশ্চেন একবারে করো। আমি এক এক করে প্রথম হলো কি এক্সিবিশন এবং ওয়ার্কশপ পার্থক্য কি আর কেন প্রয়োজন, এক্সিবিশন আর ওয়ার্কশপ পার্থক্য কি এবং কেন প্রয়োজন। এক্সিবিশন হচ্ছে আমাদের কাজগুলোর ডিসপ্লে, সেটা হতে পারে কোনো এক্সিবিশন হলে হতে পারে বা কোনো গ্যালারিতে হতে পারে, ঠিক আছে। তো সেখানে আমাদের কাজগুলোকে ডিসপ্লে করা হয়, আর্টিস্টদের কাজগুলোকে, যাতে সাধারণ মানুষ, আর্ট লাভার, কিউরেটার এরা যেন দেখতে পারে। সেখান থেকে তাদের একটা সমালোচনা হতে পারে আর্টের ব্যাপার নিয়ে, যে কার কাজ ভালো হচ্ছে, কার কাজ আরটু বেটার করা দরকার। এইসব বিষয়গুলো মূলত এক্সিবিশনের মাধ্যমে আমরা করতে পারি, অ্যাচিভ করতে পারি, এটাই আর কি এক্সিবিশন। আর আর্ট ওয়ার্কশপ মূলত একত্রিতভাবে ছবি আঁকার কর্মশালা। তো সেই জায়গাটায় আমরা ছবি আঁকি, বিভিন্ন আর্টিস্টরা এখানে যেরকম ছবি আঁকছেন তাদের এক একজনের ছবি আঁকা বা শিল্পের পদ্ধতি এক এক রকম, তারা বিভিন্ন রকমভাবে ছবি আঁকছে, বিভিন্ন মাধ্যম দিয়ে ছবি আঁকছে, তাদের চিন্তাভাবনা আলাদা। তো সেই জায়গাটা এখানে একটা এক্সচেঞ্জ অফ থিঙ্কিং বলা যেতে পারে, তাদের কাজের ধরন বিভিন্ন রকম, সেটা একটা এক্সচেঞ্জ হয়, শেয়ারিং হয়, এটাই মূলত কর্মশালার উদ্দেশ্য। এবার বড় কর্মশালাগুলোতে আমাদের সিনিয়ররা থাকেন, সেখানে সিনিয়রদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, যে কোন টেকনিকে করা উচিত, কোনটা আরও বেশি উন্নত টেকনিক বা আপডেটেড টেকনিক, এবং এইসব মূলত শিক্ষামূলক বিষয়টা, মানে কর্মশালা একটা শিক্ষামূলক বিষয় আর কি। স্বস্তিকা ইকো পার্ক রিসর্টে এইখানেই এইরকম অভিনব উদ্যোগ কেন? আর্ট ওয়ার্কশপ তো বিভিন্ন জায়গায়, বিভিন্ন শিলিগুড়ি তথা বিভিন্ন জায়গাতে হয়ে থাকে। স্বস্তিকা ইকো রিসর্ট পার্কের এটার একটা বিশেষত্ব আছে, এটা শহর থেকে একটু দূরে,
এবং একদমই পরিবেশের মধ্যে, শহরের ভিড়ভাট্টা থেকে একদমই বাইরে একটা নিরিবিলি একটা সুন্দর জায়গা, যেখানে আমরা তো ছবি সবাই আঁকবো নিশ্চয়ই, কিন্তু সেখানে একটা পরিবেশের সাথে খাপ খাইয়ে সেখানে একটা অন্য মনোরম পরিবেশ। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে এখানে সমস্ত আর্টিস্ট তারা এসছে, তাদের একসাথে হওয়া, একটা মিট। কারণ আমাদের রিসেন্ট ডেজে আমাদের একটা আর্ট ফেয়ার হয়েছিল, তো তারপরে হয়তো সে ধরনের অ্যাক্টিভিটি হয়নি। তো এখানে আসার উদ্দেশ্য যে সবাই মিলে একটু মিট করা, সবাইকে তো একবারে আনা সম্ভব নয়। তো কিছু আর্টিস্ট প্রফেশনাল যারা এখানে এসছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য। তারা এসছেন এবং তারা কাজ করছেন, এটাই মূলত উদ্দেশ্য, মানে পরিবেশকে এনজয় করা এবং সাথে আমাদের কর্মশালাও করা। তাহলে মেগা ওয়ার্কশপ এবং হচ্ছে গিয়ে এক্সিবিশন, এই সমস্ত কিছু নানা রকম উদ্যোগের মাধ্যমে শিল্পীদের একত্রীকরণ করে তাদের আরও বড় জায়গায় আরও তাদের শিল্পসত্তার বহিঃপ্রকাশ ঘটানো, এই উদ্দেশ্য কি নর্থ বেঙ্গল পেন্টার্স অ্যাসোসিয়েশন? অবশ্যই, সেটা তো নিশ্চয়ই নিশ্চয়ই। কাজের ক্ষেত্রে আমাদের সিনিয়র আর্টিস্টরা আছে, জুনিয়ররা আছে, প্রফেশনালি কাজ করছে আছে। তো তাদের সাথে যারা জুনিয়র আর্টিস্ট তারাও যদি থাকে, যারা কাজের ক্ষেত্রে উন্নতি নিজেরভাবে করতে চান, তারা অন্যদের কাজ দেখবে, কাজ শেখারও অনেক ব্যাপার আছে। এটাই উদ্দেশ্য মূলত। অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা নর্থ বেঙ্গল পেন্টার্স অ্যাসোসিয়েশন এবং সেই সঙ্গে সমস্ত শিল্পীরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন তাদের সকলকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন নর্থ বেঙ্গল পেন্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং সপরিবারেও অনেকে উপস্থিত হয়েছেন এবং উপভোগ করছেন এই মেগা আর্ট ওয়ার্কশপকে।